কিছুদিন আগের কথা, আমি, মা আর দাদা ৩ জন মিলে গিয়েছিলাম মায়াপুর। অনেকদিন ধরেই যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না। তো সেদিনকে হুট করে আগের দিন রাতের বেলা ডিসিশন নিয়ে আমরা চলে গেলাম মায়াপুর। মায়াপুর যাওয়ার জন্য প্রথমে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর। আমরা সকাল ওই ৯টা ২২-এর যে রানাঘাট লালগোলা লোকালটা আছে সেটা ধরেছিলাম। তবে সেদিন না সোমবার থাকার কারণে ট্রেনে ভীষণ ভিড় ছিল। কৃষ্ণনগর নেমে আমরা একটা টোটো ধরলাম ওই স্বরূপগঞ্জ হুলোরঘাট যাওয়ার জন্য, মানে যেখান থেকে মায়াপুর যায় আর কি। বাই দ্য ওয়ে, এই দেখো আমার পুরনো কলেজ বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখান থেকে আমি ডিপ্লোমা কোর্স করেছি। কলেজটাতে আমার প্রচুর ভালো ভালো স্মৃতি আছে, দুটো কলেজেই আছে, তবে এখানেটা যেন আলাদাই একটা ব্যাপার। তো কারা কারা বিপিসি আইটি আনাছো কমেন্ট বক্সে এসে জানিও। চলো এবার আসল কথায় ফেরা যাক। তো আমরা তো টোটো ধরলাম মায়াপুর যাওয়ার জন্য। জানো এখন আর অটোগুলো নাকি ডিরেক্টলি স্বরূপগঞ্জ হুলোরঘাটে আসে না, তার জন্য আমাদের টোটো করা। আর টোটোওয়ালা আমাদের থেকে 10 টাকা করে বেশি ভাড়া নিয়ে নিল, 40 টাকা করে নাকি ভাড়া, কিন্তু নিল 50 টাকা করে, যেটা আমরা জানতাম না, তাই ঠকে গেছি। ঘুরতে যাব আর পেট পুজো করবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর তারপরে খেলাম একটু দই বড়া। আর এই দই বড়াটা আমার এখনো অবধি খাওয়া বেস্ট দই বড়া। এবারে আমরা মায়াপুরে গিয়ে লাঞ্চ করেছিলাম ইস্কনের ভেতর যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে। ওখানে 12:30 থেকে মহাপ্রসাদের থালি পাওয়া যায়, তো 120 টাকা করে দাম নিয়েছিল। আমরা দুটো থালি নিয়েছিলাম, যেটা আমাদের 3 জনের জন্য এনাফ ছিল। শুধু খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছি বলে আবার এটা যেন কেউ ভেবে নিও না আমরা শুধু খাওয়া দাওয়াই করেছি। আমরা মন্দিরের ভেতরেও গেছিলাম, তবে সেখানে তো ভিডিও করা অ্যালাউ না, ইভেন ফোনই নিয়ে যাওয়া যায় না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না।